Oke, lagan baca namanya. Tu baca bi. গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ মোটামুটি ভালোই আছি। আজকে অনেক দিন পর চলে এসেছি আবার ক্যামেরার সামনে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতেই পাচ্ছ, একটু রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। নানা চলো তোমাদেরকে বলেই দিই, আজকে যাচ্ছি জামালপুরে বুড়োরাজের মন্দিরে পুজো দিতে, যেহেতু বাবানের শরীরটা খুব একটা ভালো নেই। আর সেই জন্যই বাবানকে নিয়ে যাব জামালপুর। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, একটু রেডিও হয়ে গেছি। আর চুলটা যেহেতু ভিজে আছে তাই একটু ছাদের মধ্যে চুলটা শুকাচ্ছি, আর ভাবলাম ইন্ট্রোটা তোমাদের সাথে এখানেই দিয়ে নিই। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, একদম স্কিপ করো না কিন্তু। বুড়োরাজের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো মোটামুটি হয়ে গেল অনেক কয়দিন যে আমরা বাড়ি এসেছি। আর সোমবারে আমরা বাড়ি এসেছি, আর আজকে শনিবার, যেদিন রেমালের বিপর্যস্তটা মানে দুর্জয়টা যেদিন উঠেছিল সেদিনেই আমরা বাড়ি এসেছি। তো আজকে হয়ে গেল শনিবার, শনি মঙ্গলবারেই যেহেতু বাবার কাছে অনেক ভিড় হয়, তাই আজকে শনিবারেই ভাবছি চলে যাব বাবার কাছে পুজো দিতে যাব শনিবারে। তো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর কিভাবে এসছি, কেন এসছি, হঠাৎ করে তোমরা কেন আমাকে আমার বাড়িতে দেখতে পাচ্ছ, সবটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, তো পরিস্থিতিটা কাটিয়ে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছি। তো সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আজকেও কি করি না করি সারাদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আমি ছাদে, চুলটাও আমার শুকিয়ে গেল, যেহেতু সকাল সকাল স্নান করেছি। তো এখন যাব বাবার কাছে। তারপর রাস্তায় আর কোনো ক্লিপস নিতে পারিনি, ডাইরেক্ট চলে এসেছি আমরা বাবার মন্দিরে। যেহেতু আমরা বাইকে এসেছি, এখানে বাইকটা করলাম পার্কিং। তারপর একটা দোকানে জুতোটা খুলে রাখলাম, যেহেতু জুতো পরে বাবার মন্দিরে প্রবেশ নিষেধ রয়েছে, তো সেই জন্য জুতোগুলো এখানেই আমরা সবাই খুলে রাখলাম। তারপর বাবার পুকুরে থেকে হাত পা ভালো করে ধুয়ে এসে এখান থেকে একটু পুজো কিনে ডালাতে করে নিয়ে চললাম ভিতরে। আর বাকি পুজোটাও কিছু নিয়ে এসেছি কাটোয়া থেকে কিনে, আর এখান থেকে যেহেতু ডালার দরকার ছিল, তো সেই জন্য এখান থেকে অল্প একটু পুজো কিনে চললাম এখন বাবার কাছে। তো এখন বাবার কাছে মনের বাসনা জানাবো, দেখবো যে বাবা আমাদের মনের আশা পূর্ণ করেন কিনা, বিপদ থেকে রক্ষা করেন কিনা। আই হোপ কি বাবা করবেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার। কারণ আমি যখন যেখানে যেই অবস্থাতেই বিপদে পড়ি না কেন, বাবার কাছে আমি অনেক ভালো ফল পেয়েছি, বাবা আমাকে অনেকবার রক্ষা করেছেন। তো তারপর দেখো এখানে বাবার মাথায় এই যে ঘণ্টিটা দেখছো, এত বড় ঘণ্টা ঠিক মতো নাগাল পায় না, তাও আমি লাফিয়ে লাফিয়ে এই ঘণ্টাটা আমাকে বাজাতেই হবে, না হলে বাবা জানবে কি করে যে আমি এসছি। তো এটা বাজিয়েই তো বাবাকে জাগানো হয়, তো সেই মতো আমি চলে এসছি। আর দুপুরের পুজোটা ধরবো বলে, যেহেতু বারটা ছিল শনিবার, আর 12টার সময় যে নিত্য সেবার পুজো হয় সেই পুজোটা ধরবো বলে আমরা 11টায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো এখন ভিতরে গিয়ে দেখছি যে হ্যাঁ মোটামুটি ঠিক টাইমেই এসছি, একদম পারফেক্ট টাইমে এসছি। এবারে ভিতরে গিয়ে পুজোটা দিয়ে দেব, তারপর কি করি না করি তোমরা সবটাই দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরাও যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি তোমরা কোনোদিনও না এই জামালপুরে বুড়োরাজের মন্দিরে এসে থাকো, তোমরা একবার আসতে পারো, তোমাদের সমস্ত মনের বাসনা কামনা সব কিছু পূর্ণ করবেন বাবা। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ বাবা সত্যি মানে সবার বাবা, সত্যিই বাবা ভোলে বাবা, সবার বাবা। তো তোমরাও যদি কেউ কোনোদিনও না এসে থাকো, তোমরা একবার দর্শন করে যেতে পারো মন্দিরটা, বাবার কাছে তোমাদের মনের ইচ্ছা জানিয়ে যেতে পারো। আই হোপ কি বাবা তোমাদের মনের ইচ্ছা পূরণ করবেন। তো এই দেখো এখানে বাইরে একটা এখানে তসলা মতো আছে, তো এখানটাতে দেখলাম সবাই ধূপ ধরিয়ে দিচ্ছে, তাই আমিও একটু ধূপ ধরালাম। তো ধূপটা তো আমি এখানে রাখতেই পারছি না, যেহেতু একদম খটখট করছে শুকনো, আর বলি টলি সেরকম তো এখনও হয়নি। আর যেটা যোগের পুজো ছিল বাবার, বৈশাখী পূর্ণিমায় যে কামান হয় পুজো হয়, সেটা তো একদম জাস্ট সবেমাত্র শেষ হলো। তো সেই টাইমে তো আমরা আসতে পারিনি, আমরা হঠাৎ করে একটু বিপদে পড়েই এসছি বাড়ি। আর সেই জন্য এসেই তার
তারপর বাবাকে স্মরণ করলাম আর তারপর ছুটতে ছুটতে চলে গেলাম বাবার কাছে। তো সেই জন্য এখন যেহেতু যোগের পুজো নয়, বাট বাবা তো আছেন, আমাদের সবার মধ্যে আছেন তিনি। আর প্রতিদিনই বাবার নিত্য সেবা পুজো হয় দুপুর 12টায়। শনি মঙ্গলবার তো খুব ভালো বার, তাই আমরা শনিবারটা বেছে শনিবার দিন গেছিলাম। আর যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি, হয়তো 1 দিন বা 2 দিন পরে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো এখানে তোমাদের দাদাভাইও ছিল, তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি এখানে ডালাটা নিয়ে সামনে দাঁড়াই, তুমি একটু মন্দিরটা সমেত নিয়ে ভালো করে একটা ফটো তুলে দাও আমার। যখনই বাবার কাছে আসি একটা ফটো তুলব না সেটা তো হতেই পারে না। হ্যাঁ, মানছি যে বাবার পুজো দিতে এসছি, তবুও ফটোটা তো থাকবেই স্মৃতি হয়ে, তাই না? আর আমি বাবান যেহেতু আমার মানে এইখানকার মানত করা বলতে পারো, তো সেই জন্য আমি সব সময় বাবার কাছে আসি, যখন যেখানেই থাকি না কেন যাওয়ার আগে আমি একবার করে ঠাকুরের দর্শন করে যাই। তারপর আমি যদি 1 সপ্তাহর জন্যও বাড়ি আসি, সেখান থেকে আমি আর কিছু করি না করি অন্তত বাবার কাছে একবার দর্শন করেই তারপরে বাকি সব কিছু করি। তো এই দেখো আমরা এবারে মন্দিরে ঢুকবো, পুজো মোটামুটি বসছে, তো ভালোই হলো, একদম মানে আসল পুজোটা আমরা পাবো খুব ভালো করে, বেশ খুব একটা ভিড়ও নেই। আর যোগের টাইমে আসলে অতটা ভালোভাবে নামগোত্র ধরে পুজো করা সম্ভব হয় না, কাগজে লিখে দিতে হয়, সেটা বাবার পায়ে পড়ে, বাস সেটুকুতেই সন্তুষ্ট। তো এই আজকে যে টাইমে আমরা এসছি একদম নাম গোত্র ধরে খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে পুজো হবে। আর যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি, হয়েছেও খুব সুন্দর করে, একদম মন থেকে চেয়ে খুব ভালোভাবে মানে মনের শান্তিময় করে একদম পুজো দিতে পেরেছি। সত্যি মনটা জাস্ট ভরে গেছে শান্তিতে, এত সুন্দরভাবে পুজোটা দিতে পারবো ভাবতেও পারিনি। কারণ খুব একটা ভিড় ছিল না, জাস্ট দেখছো এটা তো নর্মাল, বাট বাবার যখন কোনো একটা যোগ থাকে, যখন শ্রাবণ মাসে গেছিলাম গত বছরে, তারও কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, বাট সেই অবস্থায় এতটাই ভিড় থাকে যে নাম গোত্র ধরে পুজো দেওয়া বা সরাসরি ডাইরেক্ট বাবার মাথায় জলটা ঢালা পসিবল হয়ে ওঠে না। তখন একটা অন্যরকম ব্যবস্থা করা হয়, ভিতরেও সবাই ঠিকঠাক মতো ঢুকতে পারে না। বাট এখন যেহেতু আমরা অসময়ে এসছি, মানে 12 মাসে নিত্য সেবার পুজোর টাইমে এসছি, তো তার জন্য ডাইরেক্ট এখন বাবার মাথায় জলও ঢালতে পারছি, বাবার মাথার ফুলও নিজেদের কাছে ছুঁয়ে নিতে পারছি। তো সেই জন্য বেশ পুজোটা মন ভরে দিলাম, খুব ভালো লাগলো, মনটা একদম শান্তিতে ভরে গেল। তো এই দেখছো এখানে ওই ঠাকুরটাকে উপরে তুলে রাখা হয়েছে, তারপর এখানে পুজো হচ্ছে, তারপর পুষ্পাঞ্জলিও হবে। মানে পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে দেখো গাইস, আমি এখানে ভয়েস ওভার করছি, পাশে থেকে সত্যি সত্যি টিকটিকি পড়ছে। হয়তো আমার মনের বাসনা পূর্ণ হবে, এটাই ঠাকুরের কাছে চাইছি যে আমার বেশি কিছু চাওয়া নেই, বাস সবাইকে ভালো রেখো, সবাইকে সব রকম বিপদ থেকে রক্ষা করো, বাস আর আমার বাবানকে ভালো রেখো, তাহলেই আমি সন্তুষ্ট। তো এই দেখো এখানে ওই ঠাকুরটা তোলা আছে উপরে, আর নিচে শিবলিঙ্গটা পুজো হচ্ছে। অন্য টাইমে আসলে তো এই শিবলিঙ্গ দেখাই যায় না, মাটির তলায় যেহেতু আছেন তিনি। তো এই অবস্থায় বেশ এসছি, খুব ভালো করে পুজো দিলাম। আমি তো জামালপুর মাঝে মাঝেই আসি, আর যখন সম্ভব হয় তোমাদের জন্য আমি শেয়ারও করে দিই। তো তোমরা যারা যারা এখনও আসোনি, তোমাদেরকে আমি বলবো যে তোমরা এসে একবার দর্শন করে যেও, খুব ভালো লাগবে, মন প্রাণ শান্তিতে ভরে যাবে। তো এই দেখো এখানে পুজো হচ্ছে, তারপর ওই পাশের যে ঠাকুরগুলো আছে সব ঠাকুরের নিত্য সেবার পুজো হচ্ছে, তারপর ঠাকুরকে ভোগ দেয়া হবে, আর তারপরে আবার পুষ্পাঞ্জলি, তারপর প্রসাদ দেয়া, তারপর মানে মৃত্তিকা নিয়েছি এখান থেকে, বাবার চান জল নিয়েছি, আর আমাদের বাবানের জন্য একটা মাদুলি করে নিয়েছি, যেহেতু বাবান এখানকার মানত করা ছেলে, তো সেই জন্য বাবানের জন্য একটা ভালো করে সুন্দর করে মাদুলি তৈরি করে নিয়েছি। আর ঝেড়েও নিয়েছি ভালো করে, একদম সরাসরি বাবার যে ত্রিশূলটা, সেই ত্রিশূলটা দিয়ে বাবানকে ঝেড়েও নিয়েছি। তো আমি তো মানে আমার তো একদম মন প্রাণ ভরে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি জানো তো, তো তার জন্য মনটা অনেকটা শান্তি হয়ে গেছে। তো এরপর আমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাব, তারপর বাবার ভোগ মানে নিবেদন করা হবে। আর তারপরে আবার আমরা এসে যে যার মতো দুধ জল সব কিছু ঢালা, ধূপ টুপ জ্বালিয়ে দেওয়া, সেগুলো এখানে করব। আর তার আগে বাইরে আশেপাশে অনেকটা বড় মন্দির আছে, পাশে গোপাল আছে, পাশে দুর্গার মন্দির আছে, তো সেগুলো সমস্তটা ধূপ দেখিয়ে নিয়েছি। তো এখন তোমাদেরকে আমি বাবার আশেপাশের মন্দিরটা একটু ঘুরে দেখালাম, চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো যে কত শান্তিময় একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে ওখানে গিয়ে বসে থাকলে তোমার মানে সমস্ত মনের দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আর মনটা এতটাই শান্তিতে ভরে যাবে যে সেটা বলার নয়। বাট সব সময় কি সবটা মনের ভক্তির উপরে ডিপেন্ড করে, তাই না? তুমি যতটা
ভক্তি ভরে বাবাকে ডাকতে পারবে, বাবা তোমাকে অবশ্যই সাড়া দেবেন। বাবা তো আছেন, তাকে ভক্তি ভরে ডাকতে পারলেই তিনি সাড়া দেবেন। আর আমি তো তার ফল পেয়েছি, যথেষ্টভাবে পেয়েছি, তো সেই জন্য আমি তো বাবাকে মনে প্রাণে খুব মানি, মানে আমি একরকম বাবার ভক্ত বলতে পারো। তো দেখছো ওখানে ভিতরে ভোগ নিবেদন করা হচ্ছে, তার জন্য আমাদেরকে বাইরে একটু ওয়েট করতে বলেছিলেন পুরোহিত মশাইরা। তো আমরা একটু বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম, আর এখনই দরজা খুলে দিলে তারপর আবার যাব ভিতরে। তারপর ওখানে ঠাকুরের মাথায় দুধ জল এগুলো সব নিবেদন করব, ঢেলে দিব, আর তারপর প্রসাদ নিয়ে দক্ষিণা দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো। যেরকম পুজো দেবে সেরকম দক্ষিণা ওনারা চেয়ে নেবেন। তারপর তোমার নিজের মনের উপরে তুমি কি পুজো দেবে না দেবে, তুমি বাবার কাছে কি করবে, সেটা সম্পূর্ণটাই তোমার উপরে। তো এখানে দেখো তারপর ওই যে ভোগ নিবেদন হয়ে গেছে, তো এখানে সবাই এখন দুধ জল যে যার মতো সবাই বাবার মাথায় ঢালছেন। তো প্রচণ্ড ভিড়, তো তারই মধ্যে বেশ মোটামুটি ভালোই ভিড় আছে। তো এখানে সবাই ঠাকুরমশাইরা বললেন যে তোমরা হুড়োহুড়ি করো না, আস্তে আস্তে যে যার মতো পুজো নিয়ে মাথায় জল ঢেলে তারপর নিজের বাটা নিয়ে তারপর তোমরা আস্তে আস্তে দক্ষিণা দিয়ে বেরিয়ে যাও। তো সেই জন্য যারা আগে ছিল সেরকম তারা দিচ্ছে। তারপর আবার যখন আমার পালা আসবে তখন আমিও বাবার মাথায় দুধ জল ঢেলে দেব, আর তারপর ওখানে দক্ষিণাটা দিয়ে আমরা পুষ্পাঞ্জলি যেহেতু দেওয়া হয়ে গেছে, তো তারপর ওখানে দক্ষিণাটা দিয়ে পুষ্পাঞ্জলির টাকা দিয়ে আমরা বেরিয়ে যাব। যে যত টাকার পুজো দিয়েছে সেই রকম অনুযায়ী ওনারা দক্ষিণা চেয়ে নেবেন। জিজ্ঞাসা করা হবে যে তুমি কত টাকার পুজো দিয়েছো, তো সেই অনুযায়ী ওনারা একটা দক্ষিণা তোমার কাছ থেকে চেয়ে নেবেন। তো এই দেখো বাবার পুজোটা বেশ খুব ভালোই হলো আজকে। তো যারা বাবাকে এতটা কাছে থেকে কখনো দেখোনি তারা দেখে নাও। আর ওই যে বললাম কয়েকদিন আগে বৈশাখী পূর্ণিমায় এখানে কামান হয়, অনেক দিন প্রায় 1 মাস মতো মেলাও চলে। তো সেই পুজোটা তো জাস্ট সদ্য শেষ হলো, আর আমরা তারপরে যেটা বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বলে, তো সেই পুজোতে তো বাবার এখানে দারুণ ব্যাপার, একটা যোগের ব্যাপার, প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। তো সেটাও নিশ্চয়ই অনেকেই জানো তোমরা। আর সেই টাইমে খুব একটা হয়ে ওঠে না, কারণ সেই টাইমে প্রচণ্ড ভিড়, এই বাবার আশেপাশে দর্শন পাওয়া যাবে না, একদম বাইরে থেকে যা কিছু হবে। বাট তবুও তুমি যদি মন ভরে প্রাণ ভরে ভক্তি ভরে বাবাকে ডাকো বা চাও, তোমার যে কোনো আশা পূর্ণ হবে। তো জাস্ট এবারে পুজোটাও শেষ হয়ে গেছে আস্তে আস্তে। তো এরপর যে যার বাটাগুলো নিয়ে, মানে ওই যে ডালায় যে যার পুজো দিয়েছে, যে মতো পুজো দেওয়া হয়েছে সেই মতো নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো আমি বাড়ি থেকে একটা বোতলে করে দুধ আর গঙ্গা জল নিয়ে এসেছিলাম, তো সেটা এখন বাবার মাথায় নিবেদন করছি। তো সেটা বাবার মাথায় ঢেলে দিলাম, তারপর ওখান থেকেই একটু চান জল নিয়ে নিলাম, যেটা একদম বাবার মাথা থেকে বাবার স্নান করা জল। তো সেই স্নান জল একটু নিয়ে নিলাম এখান থেকে। অন্য টাইমে তো একদম বাইরে যে মানে লাইন করা আছে জলটা বেরিয়ে যাওয়ার, সেখান থেকে বোতল ধরে নিতে হয়। আর আজকে এমন মানে একদম ডাইরেক্ট আমি এখান থেকে তো সরাসরি বোতলে ধরা হচ্ছিল না, তো সেই জন্য আমি ওই দিদিভাইটার বোতলের ঢাকনিটা দিয়ে আমি আমার বোতলে অল্প অল্প করে একটু স্নান জল তুলে নিলাম, যেটা বাড়িতে গিয়ে সবাইকে প্রসাদ দেব, চান জল দেব, একটু ছিটিয়ে দেব বাড়িতে। তো সেই জন্য আমি একটু চান জল এখান থেকে ভালোভাবে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ বাবাকে দেখে নাও কিভাবে কোথায় আছেন। আর অন্য সময় আসলে পারে এই ভিড়ে এই বাবাকে দর্শনই করা যায় না। তারপর আমি তো ফাঁকা আছে দেখে বাবার মাথার ফুলও নিয়ে নিলাম, বাবাকে একবার ছুঁয়ে মনের আশাটা জানিয়ে দিলাম, মনের ইচ্ছাটা জানিয়ে দিলাম, ভক্তি ভরে ডেকে নিলাম। তো বাবা সবাইকে ভালো রাখুক, সুখে মানে কি বলবো, যে মানে সবার মনের আশা পূর্ণ করুক, যে যেখানে আছে সবাইকে রক্ষা করুক, ভালো থাকুক, এইটুকুই, আর কিছু না। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম তুমিও যাও, তুমি তো সব সময় থাকো না, তো যাও একবার বাবাকে ছুঁয়ে মনের ইচ্ছাটা জানিয়ে আসো, আর ওই বাবার আশীর্বাদী ফুল মানে বাবানের মাথায় একটু বুলিয়ে দাও। তো সেই মতো তোমাদের দাদাভাইও বাবানকে নিয়ে গিয়ে একটু বাবার মাথার ফুল ছুঁয়ে দিল। তো বাস আজকের মতো তো পুজো দেওয়া হয়ে গেল। এবারে আমরা যে যার ডালা নিয়ে বেরিয়ে যাব। তারপর এখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে সকাল থেকে যেহেতু নির্জলা উপোস ছিল, তখন একটু গিয়ে চান জল মুখে নিয়ে প্রসাদ খেয়ে বাইরে গিয়ে একটু কচুরি টচুরি খেয়ে চলে গেলাম বাড়ি। তো মোটামুটি 2-2:30টা বেজে গেছিলো বাড়ি যেতে। তারপর বাড়ি এসে একটু রেস্ট করলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।